ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কেমন প্রার্থী চান, প্রার্থীর কাছ থেকে তাদের প্রত্যাশা কি, এবং একই সাথে প্রার্থীরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তা তাদের কতখানি প্রভাবিত করছে তা জানবার চেষ্টা করেছি। এই পর্যায়ে আমি আমার সহকর্মী, যিনি এই পার্বত্যে খাগড়াছড়িতে বিচরণ করছেন, প্রতিদিন আপনাদের জীবনের সংকটগুলোকে তুলে আনবার চেষ্টা করছেন, প্রার্থীদের কাছে ছুটে যাচ্ছেন, তাদের প্রত্যাশার কথাগুলো আপনাদের কাছে জানাচ্ছেন, তার দৃষ্টি দিয়ে একটা মূল্যায়ন নেবার চেষ্টা করবো। আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট শাহরিয়ার ইউনুস। তার কাছ থেকে জানতে চাই, এইভাবে আজ সারাদিন ধরে যেটা আমার দেখার অভিজ্ঞতা হয়েছে, পাহাড়ের মানুষ প্রচন্ড সচেতন তাদের অধিকার নিয়ে, এবং নানান বিতর্কের পরও তারা চায় সবাই মিলে একটা হারমোনির মধ্যে বাঁচতে। তো আপনার দৃষ্টি দিয়ে পাহাড়ের সমগ্র মূল্যায়নটা শুনবো। দেখুন, পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসন হচ্ছে 298। এখানে 3টি পৌরসভা রয়েছে, 9টি উপজেলা রয়েছে এবং 38টি ইউনিয়ন রয়েছে। অর্থাৎ বিশাল একটি এলাকা এটি বলা যায়। আমরা যদি আয়তনের দিক থেকে হিসাব করি তাহলে এটি প্রায় 2700 বর্গ কিলোমিটার আয়তনের এই খাগড়াছড়ি জেলা। এই জেলায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভৌগোলিক কিছু ব্যাপার রয়েছে, সীমান্তবর্তী কিছু ব্যাপার রয়েছে, যোগাযোগের কিছু ব্যাপার রয়েছে। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে পাহাড়ি, বাঙালি, বিভিন্ন কমিউনিটির লোক এখানে বসবাস করছে। তো যে শান্তির যদি কথা বলি, প্রথমেই একটি এলাকা তখনই এগিয়ে যায়, তখনই রাজনীতিতে সফলতা আসে যদি না সেটি সকল কমিউনিটির মধ্যে একটা সহাবস্থান, শান্তি এবং সম্প্রীতি বিরাজ করে। তাহলেই রাজনীতিটা যতটুকু সৌহার্দ্যপূর্ণ হবে ততটুকু এলাকার উন্নয়নটাও কিন্তু তত বেশি ত্বরান্বিত হবে। তাহলে এখানেই বোঝা যায় যে আমাদের মধ্যে একটি বড় ধরনের শান্তির যে জায়গাটা, এটা আমাদের মধ্যে দরকার। ঐক্যের যে জায়গাটা, সেটা আমাদের দরকার। কারণ এখানে বিভিন্ন কমিউনিটির পাশাপাশি এখানে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মানুষের মধ্যে দীর্ঘদিনের যে একটা সম্প্রীতির বন্ধন, সেটি দৃঢ় করার জন্য রাজনীতি একটা বড় ধরনের ফ্যাক্ট আমি মনে করি। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি, তাহলে রাজনৈতিক যারা নেতা রয়েছেন, যারা পার্লামেন্টারিয়ান হন, যারা নেতৃত্ব দেন, তাদের এখানে একটি বড় ভূমিকা থাকে এই সম্প্রীতির বন্ধনটা দৃঢ় করার জন্য। অসংখ্য ধন্যবাদ আনিস, চমৎকার একটা বিশ্লেষণ আপনি দিলেন, এবং পুরো দেশবাসী নিশ্চয়ই এই বিশ্লেষণটি গুরুত্ব সহকারে মূল্যায়ন করবেন। খুব স্বাভাবিকভাবেই আমরা সমতল থেকে বসে অনেক কিছুই আমাদের দৃষ্টি দিয়ে দেখবার চেষ্টা করি, কিন্তু পাহাড়ে এসে দেখলে বোঝা যায় পাহাড় কত সুন্দর, এবং পাহাড় থেকে সমতলকে কত বেশি শান্তির মনে হয়। এবং এই যে যোগসূত্র, এই যোগসূত্র প্রতিনিধিরা করে দিবেন, যারা সংসদে যাবেন, পাহাড়ের মানুষের কথাগুলো বলবেন, সমতলের মানুষের সাথে যোগসূত্র তারা আরো অনেক বেশি মজবুত করবেন, এটাই প্রত্যাশা থাকলো।